বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আজকে আমরা পড়বো তাহলে সবক নাম্বার 9, হরফে লিন। হরফে লিন, জি। হরফে লিন দুইটি। হরফে লিন দুইটি। হরফে লিন কয়টি? দুইটি। ওয়াও লিন ও ইয়া লিন। এক নম্বর কি? ওয়াও লিন। 2 নম্বর ইয়া লিন। তাহলে ভাই হরফে লিন কয়টি? দুইটি। কি কি? 1 নম্বর ওয়াওলিন, 2 নম্বর ইয়ালিন। তো আমরা এখন ওয়াওলিনের পড়াটি নিয়ে আলোচনা করব। ইয়ালিনটি এখন থাক। তো ওয়াওলিন কাকে বলে? সর্বপ্রথম আমাকে জানতে হবে ওয়াওলিন কাকে বলে। চলেন তো দেখি ওয়াওলিন কাকে বলে। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াওলিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াওলিন বলে। যেমন আমরা এর আগে পড়েছিলাম যে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে। বুঝে আসছে ভাই? ও মাদ্দা কাকে বলে? ও সেখানে ডান দিকে পেশ থাকলে তাকে ও মাদ্দা বলে। কিন্তু ওয়াউলিন কাকে বলে? ওয়াও সেখানে ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলে। বুঝে আসছে ভাই পার্থক্য? ওয়াও সেখানে ডান দিকে জবর এলে ওয়াও লিন বলে। আর ওয়াও সেখানে ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ওয়াউলিন কাকে বলে। ওয়াও সেখানে ডান দিকে জবর থাকলে ওয়াউলিন বলে। তো ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে ওয়াউলিন কাকে বলে ভাই? বলেন, সবাই বলেন। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও লিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। চলেন দেখি কেমন। চলেন 19, আমরা এখানে ওয়াউলিনের এগুলো দেখবো। চলেন। হামজা, واو زبر أو با واو زبر باو جيم واو زبر যাও। দেখতে পাচ্ছেন? তো চলেন এটি পড়েন, আমরাজুল হক ভাই পড়েন। হামজা, ওয়াও জবর ওয়াও, আও, আও, জি, বা, ওয়াও জবর বাও, তা, ওয়াও জবর তাও, সা, ওয়াও জবর সাও, জিম, ওয়াও জবর যাও, হা, ওয়াও জবর ওয়াও, জি। হাও, ওয়াও, হাও জবর হাও। হাও, চলেন। واو زبر خو، دال واو زبر دو، ঠিক আছে ভাই। তারপরে পড়েন সম্রাট ভাই। সম্রাট ভাই। আইনউদ্দিন ভাই পড়েন। জি হুজুর। জাল ওয়াও জবর ওয়াও যাও, যাও। র ওয়াও জবর ওয়াও যা ওয়াও জবর রা যাও। শিন ওয়াও জবর সু যাও, যাও। সাও সাও। সিন ওয়াও সা জবর সাও।
সাও। হুম, শিন ওয়াও জবর সাও। সাদ ওয়াও জবর সাও। সাও। জি সৌ। চলেন। সাও। দাদ ওয়াও জবর দাও। ত ওয়াও জবর তাও। ঠিক আছে। জ ঠিক আছে ভাই, ঠিক আছে। ওয়াও। আতিয়ার রহমান ভাই। ঠিক আছে, তারপরে পড়েন তো ভাই। ইরফান মোল্লা ভাই। জি জি। নুন ওয়াও জবর নাও। ওয়াও জবর ইউ। ওয়াও। জি ওয়াও। চলেন। হা হা জবর হাও। হামজা ওয়াও জবর হাও। হা ওয়াও জবর ইয়া হা। হামজা ওয়াও জবর আও। আও। আও আও। জি। হামজা ওয়াও জবর আও। হামজা ওয়াও জবর আও। হামজা ওয়াও জবর আও। জি। ওয়াও। আও 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 ওয়াও না আও। আও আও। হুম, ইয়া ওয়াও জবর ইয়াও। জি। চলেন আমরা অনুশীলনে যাবো এবার। অনুশীলন কাউ সারা। ইজরা মুখস্থ করেন আমার সাথে। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসছে ওয়াউলিন। ওয়াউলিন কে সর্বদা তাড়াতাড়ি নরম পড়তে হবে। আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এসছে ভাই। ফের বলেন। ওয়াও সেকেন্ডের ডান দিকে যাবে এসছে ওয়াও লিন। ওয়ালিন কে বলেন। ওয়ালিন কে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আরেকবার বলছি, ওয়াও সেকেন্ডের ডান দিকে যাবে এসছে ওয়াও লিন। বলেন ওয়াও লিন। ওয়াও লিন কে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বুঝে এসছে ভাই? তো চলেন আমি পড়ে দেখিয়ে দিই তাও। كاف واو زبر كو. سا زبر سا. كوسا. را زبر را. كوثر. ঠিক আছে। তো ওয়াও সাকিরের ডান দিকে জবর আসছে ওয়াও লিন। ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যার উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন কাউসারা। জি। চলেন ভাই, তৌসিফ হাসান ভাই পড়েন তো এটাই। কোনটা? পরেরটা? তো দিয়েছি ওটাই, ডাং মারাটায়। কাপ ওয়াও জবর কাউ। সা জবর সা। কাউসা।
র জবর র, কাউসার। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসছে, এটি ওয়াউলিন। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সায়ের উপরে জবর এসছে, এটি হলো হারাকাত। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন কাউসার। জি, তাও সারা, চলেন তারপরে পড়বেন ইসাক শেখ ভাই। পড়েন তো ভাই। আ আও জবর হাও, লাম জবর লা, আউলা। জি, আও সাকিনের ডান দিকে যাওয়ার এসে অউলিন। অউলিনকে সর্বদাই করতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে যাওয়ার এসে, এটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন 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 হাউলা। ঠিক আছে, সুরাজ খান ভাই। জি। صوم. صاد. صاد واو جبر صو. ميم জোরে তিন আলিফ টান اسمه. দেন। صاد. সত ওয়াও সাবর সৌ, صاد. মিম পেশমু সৌমু। صاد واو بس. صاد واو جبر صو. ميم اسمه. صوم. জি, ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে, ওয়াও সাকিনের ডান দিকে জবর এসছে, এটি হলো ওয়াওলিন। ওয়াওলিনকে সর্বদাই নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের ওপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সৌমু। জি, আচ্ছা, এই তারপরে কথাগুলো কাটা কাটা যাচ্ছে আমার, কি হচ্ছে? জি না, ঠিক আছে। নেটওয়ার্ক আচ্ছা, প্রবলেম রয়েছে তো, আমি সবার কথা। মিহিলাল ভাই পড়েন তো ভাই। নেটওয়ার্কের প্রবলেম হলে জি। একটু ছবি স্লো চলে, কোটা সিন অনেক সময় চলে যায়, ওয়াও জবর সাও, কিন্তু ছবিগুলো স্লো চলে। ফা জবর ফা, সাউফা। ওয়াও 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 সাকিনের ডান দিকে জবর এসছে ওয়াউলেন। ওয়াউলেনকে সর্বদা নরম আওয়াজে পড়তে হবে, তাড়াতাড়ি পড়া নিষেধ। সর্বদা নরম ফায়ের ডান আওয়াজে দিক তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। সর্বদা নরম আওয়াজে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম, ফায়ের ওপর জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সাউফা। জি, এবার আমরা জানবো ইয়ালিন কাকে বলে। ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়ালিন বলে। এর আগের সবাইকে বলে দিয়েছিলাম, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন বলে। আর ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়ামাত বলে। এটা নোক্তা, কেটে দিচ্ছি। ইয়া সাকিনের ডান দিকে জেড থাকলে তাকে কি বলে ভাই? কি বলে? ইয়া মাদ্দা। বুঝে এসছে ভাই? ইয়ালিন ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সেকেন্ড ডান দিকে জের এলে ইয়া মাদ্দা, ইয়া সেকেন্ড ডান দিকে জবর এলে ইয়ালিন। বুঝে এসছে ভাই? তো ইয়ালিন কেমন করে পড়বো? ঠিক সেম অলিনের মতো, যে ইয়া সেকেন্ড ডান দিকে কি এসছে? জবর এসছে। ইয়ালিন, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সেম অলিনের মতো ইজরা হবে। আর উচ্চারণ ক্রম হবে হামজা ইয়া জবর আই।
বা, ইয়া জবর ভাই। জিম, ইয়া জবর জাই। জি। চলেন এটি কি পড়বেন? এটি পড়বেন নিজামুদ্দিন ভাই। হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জি জিম ইয়া জবর জাই, খ হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খাই, হয়। ডাল যে খ, ইয়া জবর ডাল, খ, ইয়া জবর খই। খ ইয়া জবর খই, জি, তারপরে পড়বেন জাহিদ ভাই। আচ্ছা, কাবির খান ভাই। ইরফান মন্ডল ভাই। দিয়া জবর দিয়া জবর জয়, দাল, ইয়া জবর জাই। দাল ইয়া জবর দাই, র ইয়া জবর রই, জা ইয়া জবর যাই, ইন ইয়া জবর সাই, কিম ইয়া জবর সাই, صاد يا زبر سي، زاد يا زبر زي، طا يا زبر تي، জি, ঠিক আছে। জি, আচ্ছা বলেন তো এটা। কাবির খান ভাই, ইরফান মন্ডল ভাই, ইস जा बोलो हजूर। জি, ইরফান মন্ডল ভাই বলছেন, বলেন। जा जाद या जबर जई, आइन या जबर आइन, गईन या जबर गई, फा या जबर फई, कॉफ या जबर कई, काफ या जबर कई, लाम या जबर लाई, मीम या जबर माई, জি, তারপরে পড়বেন, কে পড়বেন ভাই? আচ্ছা, ইসাক ভাই পড়েন। আচ্ছা, আইনুদ্দিন ভাই পড়েন তো। বলেন। পড়েন। আচ্ছা, ইসাক ভাই পড়েন। নু ইয়া জবর নাই, জি, নুন ইয়া জবর নাই। ওয়াও আমি পড়তেছি। নু ইয়া জবর নাই, তিন জি, আলিফ টান হবে। জি না, নুনটা টেনে দিক টানাবে। উচ্চারণের আর সময়, ইয়াটা উচ্চারণের টান সময় হবে। টান হবে না। হ্যাঁ, চলেন। ইয়াটা একালিপ টান, এমনি উচ্চারণের সময় কোনো টান হবে না, এমনি অক্ষরের টান রয়েছে। নুনটা তিন আলিফ আর ইয়াটা এক আলিফ। চলেন, নুন ইয়া সবর নাই। বলেন। নুন ইয়া জবর নাই, জি, ওয়াও ইয়া জবর ও, ওয়াই ওয়াই। ওয়াই জি, হা ইয়া জবর হাই, জি, হামজা ইয়া জবর আই, ইয়া ইয়া জবর ইয়াই। জি, এই। জি, আইনুদ্দিন ভাই এখান থেকে পড়েন, এটি পড়েন।
হামজা ইয়া জবর ইয়াই, আই, নু হামজা আই, ইয়া জবর আই। জি। হামজা ইয়া জবর আই, জি। নু জবর না, জি। আই না, নুন জবর না। নুন জবর না, আই না, আই না, কান হবে না, আই আই না। না। আই না। হামজা ইয়া সাকিনের ডান দিকে জবর হচ্ছে, জবরটি হলো ইয়ালিন। না, ইয়া সাকিনের ডান দিকে যাবে হচ্ছে ইয়ালিন, জবরটি ইয়া হলে সাকিনের হারাকাতে ডান, যাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ইয়া সাকিনের ডান দিকে জবর হচ্ছে জবর ইয়ালিন, হুম। ইয়ালিন ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। সর্বদা নরম আওয়াজে পড়তে হয়, টান দিয়া নিষেধ। জি। নুনের উপর জবর হচ্ছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। জলদি জলদি পড়তে হয়, টান দিয়া নিষেধ। ইয়া লিন, যেমন, যেমন আই না। আই না, হ্যাঁ জি হুজুর। টান দেবেন না, আই না। ঠিক আছে, চলেন জাহিদ ভাই বলছিলেন, জাহিদ ভাই পড়েন। صاد يا زبر سا. صاد يا زبر صي. فا পেশ ফো. صاد يا زبر صي. صاد يا زبر سي. হাফেজ ফু। صاد يا زبر سي. فا পেশ ফো. জি। সাইফু. জি, ইজরা করেন। ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসছে, যাওয়ার যাওয়ার ইয়ালিন বলে, ইয়ালিন বলে। ইয়ালিন বলে, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া ইয়ালিন নিষেধ। বলে, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। जल्दी जल्दी पढ़ना पड़ेगा। ठीक তাড়াতাড়ি है। পড়তে হবে। हाँ, जल्दी जल्दी पढ़ना पड़ेगा। जल्दी जल्दी पढ़ना पड़ेगा। खींचना नहीं चलेगा, ठीक है। जी। जल्दी जल्दी पढ़ना पड़ेगा, ठीक। जी जी। चलें, আপনার বাংলা বলতে অসুবিধা হয় না ভাই? একটু শিখে নেন जी 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 বাংলা। बांग्ला बिहारी। হ্যাঁ, বলতে বলতে একটু শেখাও হয়ে যাবে, চলেন। জি জি আমাদের রুমে একটা আছে বাঙালি, ওকে আমি বলি আমাকে বাংলা শিখা শিখা, ও তো ও বলে বলে দাও। এই তো এখানে বলেন না, বলতে 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 বলা শিখে গেলে আবার শেখার আর প্রয়োজন নাই, বলাটাই মেন জিনিস। ঠিক আছে। আচ্ছা, কবির খান ভাই, কবির খান ভাই। জাহিদ ভাই যেমন সাইফু, হ্যাঁ ঠিক আছে, কবির খান ভাই। আচ্ছা ভাই কোনো কাজে আছে হয়তো, সুরাজ খান ভাই পড়েন তো ভাই। জি। গইন ইয়া জবর গইন ইয়া জবর গই। জি। র ইয়া র ইয়া জেরি গয়রি। এখানে খুব লক্ষ্য করে সবাই ইজরাটি দেখবে না, ভাই কোন ভাই ইজরা করছেন, চলেন ইজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়ালিন, জবর ইয়ালিনকে এসছে। সর্বদাই সর্ব ইয়াস, জি ডান জবর এসছে। দিকে জেরেলি ইয়া ইয়ালিন সাকিনের হবে না। ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে ইয়ালিন, ইয়ালিনকে সর্বদাই নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়াও মাদ্দা, ইয়াও মাদ্দাকে ইয়াও তাড়াতাড়ি ইয়াও মাদ্দা না, মাদ্দাকে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা। ইয়া মাদ জি। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন, যেমন ওয়াইরি। গয়রি। ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে ভাই। তারপরে আমরাজুল হক ভাই পড়েন তো। হামজা ও জবর ওয়াও, আও। আও, হামজা হুম। ও জবর আও, হা, হা ইয়া জবর হাই,
আও হাই তা জবর তা, আও হাই তা। জি। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসছে, তাকে ওয়াও নীল বলে। ওয়াও নীল নরম আওয়াজে পড়তে হবে, সর্বদা নরম আওয়াজে ওয়াউলিনকে পড়তে হবে, সর্বদা টান দেওয়া নরম নিষেধ। আওয়াজে পড়তে হবে। নরম আওয়াজে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, চলেন তারপরে। ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, ইয়া নীল। ইয়া নীলকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে জবর এসছে, জবরটি হলো হারকাত। হারকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ও, আউ, আউ, আও হাইতা। আউ হাইতা। ঠিক আছে, চলেন নিচেই যাব এবার। প্রশ্নমালা। হরফে লিন কয়টি ও কি কি? আইনুদ্দিন ভাই বলেন, হরফে লিন কয়টি ও? আইনুদ্দিন ভাই। হরফে লিন দুটি, কি কি? ইয়ালিন আর দুই, ইয়ালিন আর ওয়ালিন। জি, ওয়াউলিন কাকে বলে বলেন? ওয়ালিন ওয়া সাকিনের ডান দিকে জবর আসলে ওয়ালিন বলে। সর্বোচ্চ নরম আওয়াজে পড়তে হয়, টান দেয়া নিষেধ। সর্বোচ্চ না, সর্বদাই। ঠিক আছে। সর্বদাই হুম, নরম আওয়াজে পড়তে হয়, টান দেয়া নিষেধ। জি। আর ইয়ালিন, জাহিদ ভাই, ইয়া ইয়াল হ্যাঁ, অন্য ভাইকে একটু বলা শুধু, জাহিদ ভাই, ইয়ালিন কাকে বলে বলেন তো? ইয়ালিন। বলতে পারবো না তো। জি। বলতে পারবো না তো। ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়ালিন বলে। বুঝে এসছে? এবার এবার বলতে পারবেন? ইয়া সাকিনের ডান দিকে জবর থাকবে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান নরম দেওয়া নিষেধ। আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হবে টান টান দেওয়া। দেওয়া নিষেধ। জি, ঠিক আছে। টান ওয়াউলিন, দেওয়া নিষেধ। সবাই এটি শুনবেন, যাকে ধরবো সে বলবে, সব ভাই মন দিয়ে শুনবেন। ওয়াউলিন ও ওয়াও মাদ্দা এবং ইয়ালিন ও ইয়া মাদ্দার পার্থক্য কি? তৌসিফ হাসান ভাই বলেন তো। ওয়াউলিন ও ওয়াও মাদ্দা এবং ইয়ালিন ওয়াও ও ইয়া সাকিনের মাদ্দা। হুম, বলেন। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াউলিন। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফের পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে বুঝে এসছে ভাই সবাই? অবস্থাখানে ডান দিকে জবর থাকলে ভাই বলেছে ওয়াউলিন, ওয়াউলিনকে সর্বদা নরম আঁচে তাড়াতাড়ি পড়তে আর টান দেওয়া নিষেধ। আর অবস্থাখানে ডান দিকে পেশ থাকলে অমাদ্দা, অমাদ্দাকে সর্বদা একাধিক পরিমাণ এক টান দিয়ে আলিফের পড়তে পরিমাণ হবে। টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, ইয়া মাদ্দা কাকে বলে? আর ইয়া মাদ্দা এবং ওয়াউলিনের মধ্যে পার্থক্য বলবেন। আচ্ছা, আতিউর রহমান ভাই বলেন তো। ইয়া সাকিনের ডানকে ইয়ালিন বলে, আর ইয়া জি, সাকিনের শুনতে এই পেলাম না, একটু ইয়া জোরে বলেন। সাকিনের শুরু থেকে বলেন, ইয়া সাকিনের। ইয়া সাকিনের ডান দিকে জবর এলে, ইয়া হ্যাঁ, সাকিনের ডান দিকে জবর এলে তাকে ইয়া মাদ্দা বলে। জি, ভাই আর বলছেন ইয়া ইয়া সাকিনের ডান সাকিনের দিকে ডান দিকে জবর হলে ইয়া জবর লিন এলে বলে। কেমন করে পড়তে হয় ভাই? ইয়ালিন বলে। এই ইয়া সাকিনকে সর্বদা নরম আওয়াজে ইয়া তাড়াতাড়ি পড়তে হয়, ইয়া লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান আচ্ছা, দেওয়া ইয়া নিষেধ। মাদ্দা আর কে- ইয়া ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের এলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেটাকে ইয়া মাদ্দা বলে, এই যে তাড়াতাড়ি পড়েন। শুরুতে যেটাকে একালি পরিমাণ হ্যাঁ, সর্বদা টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে ভাই, তো পার্থক্য বুঝে এসে গেল টান আমাদের। দেওয়া আও নিষেধ। হাইতা, এই শব্দটির বানানো ইজরা করুন। শব্দটির বানানো ইজরা নিজামুদ্দিন ভাই করেন তো ভাই।
হামজা ওয়াও জাবার আই, আও। আও, জি হামজা ওয়াও জাবার আও, জি হা ইয়া জাবার হাই, জি আও হাই, জি তা জাবার তা, আও হাই তা, জি। ওয়াও ওয়াওর ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, জাবারটি ইয়ালিন, ইয়ালিনকে সবসময় জবরটি নয়, নরম ওয়াও আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও সেকেন্ডের ডান দিকে জবর এসছে ওয়াউলিন। ওয়াউলিনকে সর্বদা নরম ওয়াওলিন আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। জবরটি বলবেন না, কারণ ইয়াস জবরটি বললে জবরটি হারাকাত হয়ে যাবে। ঠিক আছে ভাই, চলেন। জি ইয়া জি, সাকিনের ওয়াও সাকিন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার জাবার এসছে, ওয়াওলিন, ওয়াউলিন, হ্যাঁ, ওয়াওলিনকে সর্বদা নরম নরম আওয়াজে আওয়াজ, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া টান নিষেধ। জি, ঠিক আছে। তারপরে ইয়া তায়ের উপর সাকিনের জাবার এসছে, জাবারটি হলো হরকত, এটি হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, তারপরেরটি টান বলেন। দেওয়া এটা নিষেধ। এটা আপনাকে ফার্স্ট এটি বলা হয়ে গেল। তারপরেরটি বলেন ইয়া সাকিনের ডান দিকে হ্যাঁ, জবর ইয়া এসছে। সাকিনের ডান দিকে জাবার এসছে, জাবারটি ইয়ালিন, জবরটি আলিন না, এমনি ইয়ালিন ইয়ালিন, বলেন। হ্যাঁ, হ্যাঁ ইয়ালিন। ইয়ালিন, সর্বদা নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, সর্বদা নরম তায়ের আওয়াজে উপর তাড়াতাড়ি জাবার পড়তে এসছে, হয়। জাবারটি সর্বদা টান নরম দেওয়া আওয়াজে নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, টান দেওয়া নিষেধ। জি। তার উপরে জবর এসছে হারাকাত। তার হচ্ছে জবর এসছে, জবরটি হলো হরকত, হরকতকে সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন আউ আই তা, আও হাইতা। আই তা, আউ হাই তা। জি। এখানে লেখা আছে মাখরাজ কাকে বলে। মাখরাজ মানে হলো উৎপত্তি স্থল। আমরা যে আলিফ বা তা সা বিভিন্ন অক্ষর পড়ছি না ভাই, তো এই যে অক্ষরগুলো উচ্চারণ কোথা থেকে হচ্ছে, যেখান থেকে উচ্চারণ হচ্ছে তারই নাম হলো মাখরাজ, মানে বার হওয়ার জায়গা। অক্ষরটা কোথা থেকে বার হচ্ছে তার নাম হলো কি ভাই? মাখরাজ, শব্দর উৎপত্তি স্থল। ঠিক আছে ভাই, যেখান থেকে অক্ষরটা বার হচ্ছে। যেমন আলিফ আমরা পড়ি, বা পড়ি, কোথায় থেকে কোথায় লাগছে, জিভটা কোথায় লাগছে, হোঁটটা কোথায় লাগছে, দাঁতটা কোথায় লাগছে। ঠিক আছে, মোটামুটি উৎপত্তি স্থল ও কোথায় থেকে লেগে ক জায়গাতে ধাক্কা লেগেছে, ক জায়গায় টাচ হয়ে তারপরে বাইরে আসছে। বুঝতে পেরেছেন মাখরাজ কাকে বলে? যেখান থেকে বার হয়, যেখান থেকে উচ্চারণ হয়, সে উচ্চারণের জায়গার নাম হলো মাখরাজ। জি। তো এই যে 6টি অক্ষর দিয়ে রেখেছে, হামজা, হামজা, হা, আইন, হা, গইন, খ। দেখতে পাচ্ছেন ভাই, কটি মাখরাজ আছে, কটি অক্ষর দেওয়া রয়েছে? 6টি। তো চলেন আমরা একটু দেখে নেবো কোন অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে। আমরা একটু দেখবো। ঠিক আছে ভাই, চলেন খুব খেয়াল করে দেখেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা। আমরা বলি আমরা মাখরাজের সহিত কোরআন পড়তে পারি না, মানে সঠিক উচ্চারণের সহিত অক্ষরের কোথা থেকে কি উচ্চারণ হচ্ছে। তোমরা সর্বপ্রথম আমি দুটো জায়গায় দাগ মারলাম, কোথায় কোথায়, হামজা এবং হা, এরা দুজনে একই জায়গা থেকে বার হয়। আমরা দেখতে পাচ্ছি কণ্ঠনালী, দেখেন, আমার দিকে দেখেন, কণ্ঠনালী দেখতে পাচ্ছেন, এটা হলো কণ্ঠনালী। এই কণ্ঠনালী যে রয়েছে এখানে, এই কণ্ঠনালীর উপরের ভাগ থেকে উচ্চারণ হয় হামজা, হা, হামজা, হা। বুঝে এলো ভাই কণ্ঠনালী কোথা থেকে বার হয়? সবাই বলেন, সবাই বলেন, কণ্ঠনালীর উপরের অংশ থেকে বার হয় হামজা, হা, হামজা, হা। ঠিক আছে ভাই। জি। এবার আমরা জানবো যে আইন এবং হা, এই দুটো ভাই কোথা থেকে উচ্চারণ হয়। খুব সহজ, এই দুটো উচ্চারণ হয় যে কণ্ঠনালী রয়েছে, কণ্ঠনালীর উপরের ভাগ থেকে কি উচ্চারণ হলো ভাই? হামজা, হা। এবার আইন, হা, কোথা থেকে? কণ্ঠনালীর মধ্যখান থেকে, কণ্ঠনালীর মধ্যস্থল থেকে, অর্থাৎ পুরো মাঝখান থেকে, যে কণ্ঠনালী পুরো রয়েছে, কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হয় কি ভাই? আইন, হা। তাহলে আইন হা কোথা থেকে উচ্চারণ হয়? সবাই বলেন ভাই, সবাই বলেন। কণ্ঠনালীর মধ্যখান থেকে বা মধ্যস্থল থেকে। ঠিক আছে ভাই, এটা হলো আইন হা এর মাখরাজ, মানে উচ্চারণের জায়গা। গইন, খ, এই দুটো অক্ষর কোথা থেকে উচ্চারণ হয়? না, কণ্ঠনালীর শেষ অংশ থেকে। এই ভাই দেখতে পাচ্ছেন, শেষ অংশ থেকে কি উচ্চারণ হয়? গইন, খ। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো সবক এই পর্যন্তই থাকলো। আরো একটি জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই।
যে হুজুর এই মাখরাজ গুলো কোথায় পাবো, আপনি তো একবার মুখে বলে দিলেন কোথায় পাবো। চলেন আমরা উপরে গিয়ে দেখে নেবো কোথায় পাওয়া যাবে মাখরাজ গুলো। এই দেখতে পাচ্ছেন 6টি মাখরাজ, হামজা, হা, আইন, হা, গইন, স। দেখতে পাচ্ছেন ভাই, এই মাখরাজ এই লেখা রয়েছে। আমি দেখিয়ে দিলাম তাও একবার, কারণ অনেক ভাই রয়েছে বাংলা পড়তে পারে না, বুঝতে পারে, বলতে পারে একটু আধটা। সেই জন্য আমি দেখিয়ে দিলাম যে কণ্ঠনালীর উপরের ভাগ থেকে উচ্চারণ হয় কি ভাই, হামজা, হ্যাঁ। এই যে উপরের দুটো কণ্ঠনালীর উপরের ভাগ থেকে উচ্চারণ হয়, আইন, হা। এরা দুজনে কণ্ঠনালীর মধ্যস্থল থেকে, মধ্যখান থেকে, बीच में। जाहिद भाई, जाहिद भाई, ये हल्क के बीच से जी निकलता है। जी ठीक है भाई, जी ये हल्क जो है जी के बीच से निकलते हैं। चले, जी, गईन, बिल्कुल। ख, ये हल्क के पूरे नीचे से। ठीक है,